বাংলা সাহিত্য মধ্যযুগের প্রাথমিক ধারণা। তো এখানে ১ নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে ধর্মকেন্দ্রিকতা। বিশেষ প্রস্তুতি এবং প্রাথমিক প্রধান সেবক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এটা একটা মডেল, 20 মার্কের মডেল। ২ নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোন স্থান থেকে আবিষ্কৃত হয়? এটা হচ্ছে গোয়ালঘর থেকে। গঠন রীতির বিচারে শ্রীকৃষ্ণের কীর্তন কাব্যটি মূলত কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি অন্য কোন নামে পরিচিত? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন প্রতিটি মোট কতটি সংস্কৃত শ্লোক রয়েছে? অ্যান্সার হচ্ছে 161টি সংস্কৃত শ্লোক। মঙ্গল কাব্যে মোট কতজন কবির নাম পাওয়া যায়? মোট হচ্ছে 62 জন। মঙ্গল কাব্যের ছন্দের ধরন কোনটি? অ্যান্সার ক+খ। এখানে ত্রিপদী আর ছন্দ পয়ার। নিম্নলিখিত কোনটি লৌকিক ধারার মঙ্গল কাব্য নয়? এখানে দেওয়া আছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, সূর্যমঙ্গল, অন্নদামঙ্গল। লৌকিক ধারার মঙ্গলকাণ্ড ওই মণ্ডল যেটা কাব্য সেটা নয় হচ্ছে অন্নদামঙ্গল। মনসামঙ্গল কাব্যের আদি কবিকে? মনসামঙ্গল এটা হচ্ছে আদি কবি কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন চরিত্রকে সর্বাধিক প্রতিবাদী পুরুষ চরিত্র হিসেবে গণ্য করা হয়? চাঁদ সওদাগর, মনিরাম, কৃষ্ণ, লক্ষিন্দর। এটা হচ্ছে উত্তর চাঁদ সওদাগর। চণ্ডীমঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি কে? চণ্ডীমঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি তার নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের প্রধান কাহিনী কোনটি? অ্যান্সার খ সীতার দেহত্যাগ, উমারূপ জন্ম ও শিব বিবাহ। ধর্মমঙ্গল কাব্য মূলত কোন বিষয়কে কেন্দ্র করে রচিত? ধর্মমঙ্গল। অ্যান্সার এটা হচ্ছে ঘনবুটা সবকটাই, লাউসিন্ডার লৌকিক অভিজ্ঞতা, রাঢ় বাংলার লোকায়ত সংস্কৃতি, বিশ্বাস ও বীরত্ব, রাজা হরিশ্চন্দ্রের পৌরাণিক কাহিনী। 15 নম্বর, চণ্ডীমঙ্গলের আখ্যান প্রধানত কোন দুটি খণ্ডে বিভক্ত? চণ্ডীমঙ্গলের আখ্যান। অ্যান্সার গ আখেটিক খণ্ড ও বণিক খণ্ড। আখেটিক খণ্ড আর বণিক খণ্ড। অন্নদামঙ্গল মঙ্গল কাব্যের আদি ও শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অন্নদামঙ্গলের আদি কবি আর শ্রেষ্ঠ কবি উনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গঙ্গাধর। কালিকা মঙ্গল ধারার আদি কবিকে? কালিকা মঙ্গল ধারার আদি কবি উনি হচ্ছেন কবি কঙ্ক। কালিকা মঙ্গল ধারার আদি কবি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি কোন কাব্যে পাওয়া যায়? উক্তিটি হচ্ছে অন্নদামঙ্গল কাব্যে। ঈশ্বরী পাটনির থেকে নেওয়া। মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের লেখা মনসামঙ্গল কাব্যের অন্য নাম কি? এটা হচ্ছে পদ্মপুরাণ। পদ্মপুরাণ। চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী? তিনি ছিলেন উজারি নগরের অধিবাসী। এইটা হচ্ছে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যযুগের থেকে প্রাথমিক অংশ।